হ্যালো ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আর তোমাদের ভালোবাসায় মোটামুটি আমিও ভালো আছি। তো যাই হোক, চোখ মুখের অবস্থাটা একটু খারাপ। আর আজকে ষষ্ঠী, তো যেহেতু দিদিরা আসবে, তো সেই জন্য এখানে দাঁড়িয়ে আছি রাস্তাতে। আর একটা কথা, আমাদের এখন অফিস চলছে, তো দিদি সেটা জানে না। তো এটা না বলে দিদিকে আমি বলেছি, তো তুই আয়, তোর জন্য একটা সারপ্রাইজ আছে। তো দিদি জানি না কি ভাবছে, তো যখন আসবো ওকে আমি বলবো যে আমাদের অফিস চলছে, তো তারপর দেখবো কি বলে। আর একটা কারণেই বলিনি, কারণ আমার জামাইবাবু 10 বছর পর প্রথম ষষ্ঠীতে আসতে অনেক আশা নিয়ে, তো তাকে যদি বলে দিই যে অসুজ, তাহলে আর আসবে না। তো যাই হোক, আপ্যায়নটা অসুজ কেটে গেলে কিছুদিন পর হবে, জামাই ষষ্ঠীর যে খাওয়া দাওয়া সব কিছু। তো এখন আজকে কোনো রকম দেখি কি করা যায়। তো চলো এখানে একটু দাঁড়াই। তো দিদিরা প্রায় চলে এসেছে। আমাদের বাড়ির জামাই মেয়ে হাজির, সবারই রস্তি। মা একটু হাই কর দাও শোনা, তো হাই কর দাও। কি হলো, চুপচাপ কেন? ঘুমাচ্ছিলে? তুমি ঘুমাচ্ছিলে? চলো কত বাজার ঘাট করে এনেছে আমার দিদি। বাজার ঘাট আর কিছুই করিনি আমি। এই যে দাঁড়াও গাইস, একটু পরে দেখাচ্ছি আমার দিদি কি কি এনেছে। না টাকলু করে দিয়েছে কেন? সামনে ষষ্ঠী। টাকলু করেনি, পাপা করে দিয়েছে। কেন কেন টাকলু করে দিয়েছে কেন তোকে পাপা? এ না, বলো বলো সারপ্রাইজটা কি বলো। আমাদের অসুবিধা। আরে ওই মানিকার হচ্ছে কিনা চেটি যেটি যেটা, আরে সেই ঠিক আছে, অসুধ ভালো মন্দ তো খাওয়া দাওয়া নিয়ে আসবে, দাও এবার সে ভালো মন্দ এনে দিচ্ছে আমরা। এই যে এখানে কি সব শাড়ি মাড়ি যা হোক কি সব আছে, এগুলো পরে দেখাবো অন্য সময়। আর এই যে এখানে মিষ্টি, কলা দেখতে পাচ্ছ, এটা বাড়ির গাছের কলা ওদের। যে দই, তোরা আম এনেছিস কেন? তো বললাম না আমাদের বাড়ি অনেক আম আছে। আর এই যে মিষ্টি, এই যে আম, কলা। কলার কাঁদিটা, সরি কলার ছড়াটা কত বড়, তো কতগুলো কলা আছে? একটা, দুটো, তিনটে, মানে কি না 60টা আছে নাকি? তাই যা হোক, অনেক 60টা হবে না, একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা, সাতটা, আটটা, নটা, 10টা, 11টা, 12টা, 13টা, 14টা, 15টা, 16, মোটামুটি 35 থেকে 40 খানা কলা এখানে আছে আপাতত। আর ষষ্ঠী স্পেশাল এখানে আছে মুরগি, চিড়ে, 6টা ফল, কাঁঠাল, কলা, আম, দই, মিষ্টি। এই যে তোমাকে ডেকে এনে কি করা হয়েছে? অপমান। কি অপমান করা হলো? সব খেতে হয়। তো যাই হোক, আমার একটা প্রশ্ন ছিল, তুমি কতদিন পর ষষ্ঠীতে আসলে? আরে কতদিন পর ষষ্ঠীতে আসলে তাই বলবে তো। আরে আমার প্রশ্নটার উত্তর দাও। 10 বছর পরে ষষ্ঠীতে আসলে বসে পড়েছি। আমাকে একবার ডাকলোই না। ষষ্ঠীটা আমার জন্য, তাই তো? হ্যাঁ হ্যাঁ, এবার খাবা তো। তো যাই হোক, আমাদের তো অসহজ, এবার কি খাবা? যাই হোক, 10 বছর পর ষষ্ঠীতে আসলেও কিন্তু ব্যাপারটা হচ্ছে আমাদের অসহ্য হয়ে গিয়েছে। সব খাবার খেয়ে তারপরে উঠবা।